আসসালামু আলাইকুম। আসমাইস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে চিকেন পপকর্ন তৈরি করে নেওয়া যায় বিকেলে নাস্তার জন্য। চলুন তাহলে দেখে নিই। আমি এখানে 1.5 কাপের মতো চিকেনের টুকরো নিয়েছি, শুধু মাংসটাই নিয়েছি, হাড় ছাড়া। আর এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবারের মধ্যে স্বাদমতো কিছুটা লবণ আর 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচের থেকেও একটু কম জিরার গুঁড়া দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস আর 1 চা চামচের মতো লেবুর রস। এই পর্যায়ে আপনারা 1 চা চামচ আদা পেস্ট আর 1 চা চামচ রসুন পেস্টটা দিয়ে নেবেন। আমি এখানে 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে নিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমার রসুন আর আদাটা দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য কিন্তু দেওয়া হয়নি। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে একটা সাইডে সরিয়ে। এবার কোটিংয়ের জন্য আমি শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি। একটা বাটিতে হাফ কাপ ময়দার সাথে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো। আর দিয়ে দিলাম মাংসের যে প্যাকেট মশলাগুলো পাওয়া যায় সেগুলো থেকে হাফ চা চামচ আর চাট মশলা হাফ চা চামচ। আপনাদের হাতের কাছে যে মশলাটা আছে সেটা থেকে কিছুটা পরিমাণ দিয়ে নিলেই হবে। এবার খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর আমি যে আদা রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম মাংসের মধ্যে, সেটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি একটুখানি। আমি কিন্তু এই মাংসটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। অবশ্যই এটাকে ম্যারিনেট করে রেস্টে রেখে দিবেন, তাহলে কিন্তু মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকবে। আর এবার এখান থেকে আমি একটা চামচের সাহায্যে মাংস টুকরোগুলো নিয়ে শুকনো উপকরণের সাথে খুব ভালো করে কোটিং করে তারপর অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। আমি চামচের সাহায্যে খুব ভালো করে একটু ময়দার মিশ্রণটা লাগিয়ে নেওয়ার পর তারপর আমি হাত দিয়ে এটাকে উঠিয়ে নিয়েছি। আর আমি যে মাংসগুলো রেখেছিলাম সেই মশলাটার মধ্যে একটুখানি পানি ছিল, সেটার মধ্যে আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি কোটিং করে নেওয়া মাংসগুলো এর মধ্যে ভিজিয়ে নিচ্ছি। কয়েক সেকেন্ডের জন্য ভিজিয়ে রাখবো। তারপর আমি এখান থেকে উঠিয়ে আবারও ময়দার কোটিংয়ের মধ্যে মাংসগুলোকে দিয়ে তারপর সরাসরি আমি ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। আর আমি তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে এই মাংসগুলোকে, চিকেনের টুকরোগুলোকে দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে বাড়িয়ে রাখতে হবে, তারপর কিছুক্ষণ পর কমিয়ে দিতে হবে। আমি চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আরেকটা পাশ উল্টিয়ে দিতে হবে। দুই পাশে কয়েক সেকেন্ড করে ভেজে নেওয়ার পর চুলাটাকে কমিয়ে তারপর ভেজে নেবেন, তাহলে অনেক বেশি ভালো হয়। আমার সবগুলো চিকেন পপকর্ন তৈরি করে নেওয়া হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। আমি টমেটো সস দিয়ে পরিবেশন করছি। আপনাদের পছন্দের সস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। বিকালের নাস্তায় কিন্তু এটা চাইলে তৈরি করে নিতে পারেন, আর সবাই অনেক বেশি পছন্দ করবে। আর তৈরি করাও কিন্তু অনেক বেশি সহজ, আপনারা তো দেখলেনই। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।